হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের 15th টিউটোরিয়াল। আজকে আমরা দেখব মডিউল 3.2। আজকে আমাদের মডিউলের টপিক হচ্ছে কন্ডিশনস অ্যান্ড কন্ডিশনালস এক্সিকিউশনস। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা ফলো করব স্যারের কমপ্লিট সিলেবাস, যেটা আমরা দেখতে পারতেছি অলমোস্ট অ্যাবাউট 8 pages, right? Seems like a pretty big chapter, but I can promise you it's actually not a very big chapter because অনেক কিছু আমরা কোডের মাধ্যমে দেখে নেব, right? It will be much more easier. আমাদের আজকের লেকচারটা only 3 pages, so let's just begin. কন্ডিশনাল এক্সিকিউশন মানে কি বোঝায়? আচ্ছা, আমরা লাস্ট টিউটোরিয়ালে আমরা কি দেখছিলাম? আমরা কম্প্যারিজন দেখছিলাম, রাইট? যে কম্পেয়ার করার জন্য গ্রেটার দেন, স্মলার দেন অ্যান্ড আমাদের ইকুয়াল সাইনের যে অপারেটরগুলো আছে। এই টিউটোরিয়ালে আমরা দেখব যে ইফ এলস কন্ডিশনে। ইফ এলস কন্ডিশনের ব্যাপারটা কি? যে ভাবো যে আমি একটা কন্ডিশন দিলাম, যদি কন্ডিশনটা মিট হয় তাহলে একটা কাজ হবে, রাইট? যদি আমার কন্ডিশনটা মিট হয় তাহলে এক ধরনের কাজ হবে, আর যদি মিট না হয় তাহলে আমার আরেক ধরনের কাজ হবে, রাইট? সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, প্রথমে আমরা ইফ কন্ডিশন দিয়ে দেখি। ইফ কন্ডিশনের অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে জাস্ট লাইক দিস, হ্যাঁ? ইফ ট্রু দেন ডু দিস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। জিনিসটাকে লিখতে হয় কীভাবে? লিখতে হয় ইফ ট্রু, এরপরে আমাদের একটা ইজ টু সাইন দিতে হয়, এরপরে আমাদের দিতে হয় আমাদের যে কন্ডিশনটা, রাইট? আমাদের কম্পিউটার দ্বারা আমরা যে কন্ডিশনটা এক্সিকিউট করব ওই জিনিসটা আমরা দিয়ে দিব। এটা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল কেমন কেমন হতে পারে, যেমন ফর এক্সাম্পল ইফ দ্য ওয়েদার ইজ গুড, রাইট? আমরা যখন কনভারসেশন করি আমরা কি বলি? যে আজকের ওয়েদার যদি ভালো হয় উই উইল গো অন আ ওয়াক, দেন উইল হ্যাভ সাম লাঞ্চ, রাইট? এই পোর্শনটা কিন্তু আমার ইফ কন্ডিশনের সাথে কোনো সম্পর্ক নাই, রাইট? বিকজ আমি তো লাঞ্চ ইভেনচুয়ালি করবই, বাট শুধুমাত্র যদি ওয়েদারটা ভালো হয়, রাইট? শুধুমাত্র যদি আমার ওয়েদারটা ভালো হয় তখনই আমরা একমাত্র ওয়াকে যাব, রাইট? সো এটা কিন্তু আমাদের রিয়েল লাইফ একটা এক্সাম্পল। আমরা এই টাইপের স্ট্রাকচার আমাদের কোডের মধ্যে রেপ্লিকেট করব, হ্যাঁ? এই জিনিসটাকেই যদি আমি কোডে লিখতে চাই আমি কিভাবে লিখব? আমি লিখব ইফ, এরপর আমার কন্ডিশনটা দ্য ওয়েদার ইজ গুড, এরপর আমরা একটা ইজ টু সাইন দেবো, হ্যাঁ? ইউ ক্যান সি দিস ওয়ান ইজ কামিং আপ ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। ইফ যদি আমার এই কন্ডিশনটা ম্যাচ খায় তাহলে আমরা গো টু ওয়ার্ক, আমরা এই কাজটা করব, রাইট? প্রিটি নাইস। ইফ আমাদের এই কন্ডিশনটা ম্যাচ খায়, গো টু ওয়ার্ক, দিস ইজ এটা কি বলো তো? এটা হচ্ছে একটা ফাংশন, রাইট? উই রিমেম্বার দিস, রাইট? আমরা আগে লিখতাম কিভাবে? যে আমরা প্রিন্ট লিখতাম না? প্রিন্ট লাইক দিস ইজ আ ফাংশন। সো লেটস সে আমার গো টু ওয়ার্ক নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটা আমার শুধুমাত্র তখনই এক্সিকিউট হবে ইফ দ্য ওয়েদার ইজ গুড। এরপরে যখন এখান থেকে বের হয়ে যাবে এরপর আমাদের হ্যাভ আ লাঞ্চ। হ্যাভ আ লাঞ্চটা কি? ইটস কমপ্লিটলি ডিফারেন্ট, রাইট? ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দিস ইফ কন্ডিশন। সো এটা লেখার জন্য আমরা কী করবো? ইফের পর যে আমরা একটা ইজ টু সাইন দিব, এরপর আমাদের কন্ডিশনটা দিব, এরপর আমরা ব্লক থেকে বের হয়ে যাবো। দেখো, দিস থিং ইজ ইন আ সিঙ্গুলার ব্লক, রাইট? উই ক্যান ফিল ইট যে এটা একটা পার্টিকুলার ব্লক। বাট গো টু লঞ্চটা দেখো, ইটস সেপারেটেড, রাইট? উই ক্যান সি ইট। ওকে, আমরা তো কোডে তো অনেক নাম্বারস ইউজ করি, রাইট? সো আমরা কীভাবে করতে পারি? যেমন ইফ শিপ কাউন্টার, ঠিক আছে? আই এম কাউন্টিং শিপ, লেটস সে আই এম কাউন্টিং শিপ বিফোর গোয়িং টু স্লিপ। আমার শিপ কাউন্টারের সিস্টেমটা কি? আমি যখন 120 পর্যন্ত গুনে ফেলি তখন আমার ঘুম চলে আসে, অ্যান্ড আই সি ড্রিমস। এটা কোডটা কীভাবে হবে? ইফ, এরপর একটা ইজ টু হয়, রাইট? আমাদের ইফ শিপ কাউন্টার
is more than, এটা কি সাইন, is more than or equal to, right? 120 আমার এই ফাংশনটা এক্সিকিউট হবে, যেটা কি আমার স্লিপ অ্যান্ড ড্রিম ফাংশন, রাইট? ইটস ভেরি সিম্পল, রাইট? আমাদের স্যারের নোট যে এত বড়, এত কিছু আমার দেখা লাগতেছে, ইটস ভেরি সিম্পল। ওকে, আচ্ছা আচ্ছা, ভাবো আমি কি ইফের পর মাল্টিপল কন্ডিশন দিতে পারবো? ভাবো 3-4টা কাজ একসাথে করবে, এরপরে সে আমার এই ব্লক থেকে বের হবে, যেটা হচ্ছে আমাদের ইফ ব্লক, ঠিক না? হ্যাঁ, এটাও আমরা পারবো। আমরা কিভাবে করব? যে ইফ sheep counter is greater than or equal to 20, I will make the bed, I will take a shower, I will sleep and dream. এরপরে যখন আমি ঘুম থেকে উঠে যাব, I feed the sheep dogs, right? This is a completely different section. আমি কিন্তু তাহলে এটাও করতে পারতেছি, রাইট? সো আমি কিন্তু আমাদের মাল্টিপল ইফ কন্ডিশন আমার থাকতে পারে, রাইট? এটার পর দেখো আমি কিন্তু 3টা কন্ডিশন করে ফেললাম। এরপরে আমি ইফ ব্লক থেকে বের হয়ে পরের দিন সকালে উঠে আই এম ফিডিং দ্য শিপ ডগস, রাইট? সো আই ক্যান পারফেক্টলি ডু ইট। আচ্ছা, সরি, লেট মি হ্যাভ সাম ওয়াটার। এটা দেখলাম আমরা ইফ কন্ডিশন। আচ্ছা, এখন আমরা দেখব ইফ এলস কন্ডিশন। হোয়াট ইজ ইফ এলস কন্ডিশন? ইফ এলস কন্ডিশনটা হচ্ছে, ভাবো আমরা মাঝে মাঝে বলি না যে যদি এটা হয় তাহলে এটা করব, আর যদি এইটা হয় তাহলে আমরা এটা করব, রাইট? সিম্পল অ্যাজ দ্যাট। ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, আমি এই কাজটা করব, আর যদি এটা ট্রু না হয় তাহলে আমি কি করব? তাহলে আমি এইটা করব, রাইট? এটা লেখার সিস্টেমটা কিরকম? আমার ইফ লিখে আমার কন্ডিশনটা, এরপরে আমার এই কন্ডিশনের জন্য যে ফাংশন এক্সিকিউট করব এইটা, রাইট? এরপরে এলস লিখে, দেখো এলসের পর যে আমাদের ইজ টু সাইন, যেটা আমরা আগে ইউজ করতাম, রাইট? এই যে ইফের সাথে যে আমরা ইউজ করি না, সিমিলার টু দ্যাট, রাইট? ইফ যদি আমার কন্ডিশনাল ট্রু হয়, আই এক্সিকিউট দিস ফাংশন, এলস আমরা এটা করব। এক্সাম্পল দেখে ফেলি, নেক্সট পেজে কেন চলে গেছে? ওকে, এক্সাম্পল দেখি। ওকে, ইফ দ্য ওয়েদার ইজ গুড, I go for a walk, right? Else, I go to the theater. ঠিক কি ঠিক না? যদি আমার ওয়েদার ভালো হয় আমি একটা ওয়াকে যাব, অথবা অথবা মানে কি? তাহলে আমার ওয়েদারটা নিশ্চয়ই খারাপ। যদি ভালো হয় আমার এই কন্ডিশনটা এক্সিকিউট হবে, বাট যদি খারাপ হয় তখন কোনটা কন্ডিশন এক্সিকিউট হবে? আমার এলসের কন্ডিশনটা, উইচ ইজ দিস কন্ডিশন, রাইট? এরপরে দেখো তুমি, আমি কিন্তু আবার হ্যাভ লাঞ্চটাও দিয়েছি, বিকজ হ্যাভ লাঞ্চটা কি? দিস ইজ আউটসাইড ইট, রাইট? ইট ডাজ নট এফেক্ট, মানে ওয়েদার ভালো হোক কি খারাপ হোক, আই উইল হ্যাভ লাঞ্চ ইভেনচুয়ালি, রাইট? সো দিস ওয়ান ইজ নট এফেক্টেড বাই মাই ইফ অর এলস কন্ডিশন। এটা আমার কমপ্লিটলি ডিফারেন্ট, ঠিক না? ওয়েদার ভালো হলে আমি ওয়াকে যাব, তার মানে যদি খারাপ হয় তাহলে আমি থিয়েটারে যাব। অ্যান্ড এসব কিছুর শেষে আমি কি করব? ইভেনচুয়ালি আই উইল হ্যাভ লাঞ্চ। ওকে, আর একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এবার দেখবো আমরা মাল্টিপল এক্সিকিউশন, কন্ডিশন এক্সিকিউশন। হ্যাঁ, ইফ দ্য ওয়েদার ইজ গুড, go for a walk and have some fun. Else, go to the theater, enjoy the movies. এরপরে কি? Eventually I'll have my lunch, right? So this is how you write a if block. দেখো, এই ইফের পর কিন্তু এই দুইটা জিনিস এই ইফের ভিতরে পড়তেছে, অ্যান্ড এলসের পর দেখো এই দুইটা জিনিস আমার এলসে পড়তেছে। ইফ ওয়েদার ইজ গুড, আমি এই দুইটা কাজ করব, অথবা যদি খারাপ হয় তাহলে আমি
এই দুইটা কাজ করব, রাইট? বাট এই দুইটা কন্ডিশনের পরে কি, এই কন্ডিশনের যখন আমার শেষ হয়ে যাবে, I'll have my lunch, right? That's why lunch is outside the block. Okay. এখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে নেস্টেড। whenever we say nested, nested মানে কি জানো, মানে একটার ভিতরে একটা, একটার ভিতরে একটা। Let's see if I can give you a good example. Nested dolls. নেস্টেড ডলস দিলে দেখো, ম্যাট্রিওস্কা ডলস, এটা হচ্ছে জাপানিজ, মানে এটা হচ্ছে একটা রাশিয়ান টাইপের ডলস। এই ডলটার ফিচারটা কি জানো, যে একটা ডল যদি তুমি খুলো ওটার ভিতরে একটা ডল, একটা ডল যদি খুলো ওটার ভিতরে একটা ডল, মানে একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে একটা, রাইট? দিস ইজ কল্ড আ নেস্টেড ডল। সো আমাদের নেস্টেড কন্ডিশনটা অ্যাকচুয়ালি ওরকম, বুঝছো, যে আমার একটা কন্ডিশনের ভিতরে একটা কন্ডিশন, ওই কন্ডিশনের ভিতরে একটা কন্ডিশন। যেমন একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ, ইফ দ্য ওয়েদার ইজ গুড, তাহলে সে এই কন্ডিশনটাতে ঢুকবে। ওকে, দেখো আমার এই পুরো জিনিসটা কিন্তু এটার ভিতর, এই জিনিসটার ভিতর কিন্তু আমার এই পুরো জিনিসটা, রাইট? এই পুরো জিনিসটার ভিতর হচ্ছে আমার পুরো জিনিসটা। ইফ দ্য ওয়েদার ইজ গুড, আমি এই কন্ডিশনটার ভিতরে ঢুকলাম, এই ব্লকটার ভিতরে ঢুকলাম। এরপরে আমি দেখতেছি ইফ নাইস রেস্টুরেন্ট ইজ ফাউন্ড, ভালো রেস্টুরেন্ট যদি আমি পাই, তাহলে আমি কি করব? তাহলে হইতেছে আমি লাঞ্চ করব। আর যদি আমি ভালো রেস্টুরেন্ট না পাই, তাহলে ভাবো আমি আমার স্যান্ডউইচটা খেয়ে নিব, রাইট? জিনিসটাকে আমরা ধরতে পারছি। দেখো এই ইফ কন্ডিশনের ভিতর হইতেছে আমার এই পুরা জিনিসটা, ওকে? তারপর দেখো এই ইফ কন্ডিশনের ভিতর আমি যদি একটা ভালো রেস্টুরেন্ট পাই, তাহলে আমি লাঞ্চ করব। এর ভিতর দেখো আমি কিন্তু আবার মানে আমার এই ইফ কন্ডিশনটার ভিতর কিন্তু একটা ইফ কন্ডিশন আছে, এলস কন্ডিশন আছে। তার মানে কি, জাস্ট লাইক আ নেস্টেড ডল, একটার ভিতর আরেকটা, ওকে? সো এই ইফ কন্ডিশনটা যদি আমি ট্রু হয়, তাহলে সে কিন্তু এই ব্লকটার ভিতর ঢুকবে। এরপরে ঢুকে সে দেখবে যে ভালো রেস্টুরেন্ট পাইছে নাকি। আমি যদি ভালো রেস্টুরেন্ট পাই, সে লাঞ্চ করবে। যদি আমি ভালো রেস্টুরেন্ট না পাই, আমি আমার স্যান্ডউইচটা খেয়ে ফেলবো, রাইট? এরপরে দেখো আমার হচ্ছে এলস আসছে। এলস তার মানে কি, ওয়েদারটা ভালোই না, তার মানে ওয়েদার ব্যাড। তার মানে আমার এই পোর্শনটা হচ্ছে পুরাপুরি ওয়েদার ব্যাড পোর্শন, ঠিক না? ওয়েদার ব্যাড পোর্শনে আমার কি আসতেছে, ওয়েদার ব্যাড। এরপর দেখলাম যদি আমি টিকিট পাই, টিকিট যদি আমি পাই, তাহলে কি আমি মুভি দেখব, ঠিক না? I'll go to the theaters. Else I'll just go to shopping. ভালো টিকিট পেলাম না, I'll just go to the shopping, right? এখানে খুব বিউটিফুল একটা কোড। এটার এক্সাম্পল যদি আমি বুঝতে পারি, আমরা কিন্তু মোটামুটি আমাদের পুরা ইফ এলস কন্ডিশন এবং আমাদের নেস্টেড ইফ এলস আমার পুরো জিনিসটা বুঝে যাব। ইউ ক্যান রিক্যাপ দিস পোর্শন অ্যাজ মাচ অ্যাজ ইউ ওয়ান্ট, বাট ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু ফিগার আউট দিস ওয়ান। হ্যাঁ, ইফ কন্ডিশন এটা ট্রু হলে আমার এতটুকু এক্সিকিউট হবে, যদি ট্রু না হয় এতটুকুতে ঢুকবে, ওকে? এতটুকুতে ঢুকার পর সে ইফটা দেখবে, ইফটা যদি ট্রু হয় তখন সে এটা এক্সিকিউট করবে, রাইট? আচ্ছা, যদি দেখো আমার যদি ওয়েদার ভালো হয় অ্যান্ড আমি যদি ভালো রেস্টুরেন্ট পেয়ে যাই, আমার কোডটা কোথায় শেষ বলো তো? আমার কোডটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাতেই শেষ, রাইট? আমার কিন্তু পরটা তার ঢুকবেই না, বাট যদি খারাপ হয় তখন কিন্তু সে স্যান্ডউইচ খাবে। এখন ভাবো আমি আচ্ছা গুড ওয়েদার পেলামই না, তাহলে কি আমার কোডটা ডাইরেক্ট এখান থেকে এখানে আসবে, এখানে এসে ডাইরেক্টলি এখানে চলে আসবে, তখন চেক করবে যে আমি টিকিট পাইছি নাকি। আমি যদি টিকিট পাই, তাহলে সে কোডটা অ্যাকচুয়ালি এত দূর পর্যন্ত আসবে, ঠিক না? এত দূর পর্যন্ত এসে কোডটা শেষ হয়ে যাবে।
অ্যান্ড আমি যদি গুড ওয়েদারও না পাই, টিকিটও না পাই, ডাইরেক্টলি আমার কোডটা এখান থেকে ডাইরেক্টলি শপিংয়ে চলে আসবে, একদম আমার শপিংটা হয়েই শেষ হয়ে যাবে আমার কোড, ঠিক না? সো ইয়া, দিস ইজ হাউ আওয়ার ইফ এলস নেস্টেড কন্ডিশন ওয়ার্কস। আচ্ছা, এবার আমরা একটা নতুন জিনিস দেখব, হুইচ ইজ এলিফ। এখন আমার কথা শুনে মনে হতে পারে এলিফ কি, বাট অনেকে আইডিয়া করে ফেলতে পারছে এলিফ ইজ অ্যাকচুয়ালি এলস ইফ। আমি এখানে এলস ইট লিখে রাখছি, সরি মাই ব্যাড। এলস ইফ। আচ্ছা, এলস ইফের এক্সাম্পল কি দেখো, এখানে কিন্তু আমি একটাই এলস দিতে পারতেছি। আমি যদি মাল্টিপল এলস কন্ডিশন দিতে চাই তখন আমি কিভাবে দিব? তখন অ্যাকচুয়ালি আমি এলিফ দিয়ে দিব। কেমনে করে আমি তোমাকে দেখাই। ইফ দ্য ওয়েদার ইজ গুড, I go on a walk. Elif মানে হচ্ছে else if. Else if ticket is available, go to the theaters. Else if table is available, go on a lunch. Else if দিয়ে কিন্তু আমি একটা কন্ডিশন দিয়েছি, ঠিক না? ইফ ওয়েদার ইজ গুড আমি এটা করব, এলস ইফ টিকিট পাই তাহলে আমি এটা দেখব, এলস ইফ টেবিল অ্যাভেলেবল হলে আমি লাঞ্চে যাব। এরপরে আমি কি দিলাম, আমার যদি কোনো কিছুই না হয়, এই কন্ডিশন তিনটার মধ্যে একটাও আমার মিট করলো না, তখন আমি কি করব? তখন হচ্ছে লাস্টের আমার এলস কন্ডিশন, যেটাতে দেখো অ্যাকচুয়ালি কোনো কন্ডিশন নাই, ঠিক না? এগুলো তো দেখো আমার ইফের পর একটা কন্ডিশন আছে, আমার এলিফের পর একটা কন্ডিশন আছে, এই এলিফের পর একটা কন্ডিশন আছে, কিন্তু এলসের পর কিন্তু আমার কোনো কন্ডিশন হয় না, রাইট? উইথ অফ দ্য এক্সাম্পল এটা অথবা এটা, রাইট? সো এই কোনোটাই যখন হতে পারলো না তখন সে কি এক্সিকিউট করবে? তখন সে এই পোর্শনটা এক্সিকিউট করে দিবে, প্লে চেস অ্যাট হোম, রাইট? এখন আমরা দেখব some codes, some amazing codes. ওকে, কোড দেখলে আমাদের পুরা জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস ব্রিং আউট দ্য এডিটর। নিউ ফাইল, প্রথমে আমরা ডাইরেক্টলি কপি পেস্ট করি। হ্যাঁ, কপি পেস্ট করে রান দিই। রান দিতে গেলে কি বলবে? আমার সেভ দিতে বলবে। সেভ করলাম মডিউল 3.2 invalid intended block, we'll get to it slowly. আচ্ছা, আগে দেখি আমরা আমাদের কোডটা দেখি। রিড টু নাম্বারস, আমরা দুটো নাম্বার নিব, নাম্বার 1 নাম্বার 2 ইনপুট মেথড দিয়ে, ঠিক না? এটা তো আমরা জানি, রাইট? হাউ টু ডু দিস ইনপুট। এরপরে কি আমরা একটা ইফ কন্ডিশন দিব। ইফ নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, তাহলে আমরা একটা নতুন ভেরিয়েবল নিলাম লার্জ নাম্বার নামে। লার্জ নাম্বারের ভিতর আমি নাম্বার 1টারে অ্যাসাইন করলাম, ঠিক না? এলস নাম্বার 2কে আমি লার্জ নাম্বারের ভিতরে অ্যাসাইন করলাম। এরপরে কি, আমি জাস্ট পুরো জিনিসটা প্রিন্ট দিয়ে দিলাম, ঠিক না? লেটস রান দিস কোড। ইনভ্যালিড expect an intended block, ব্লকটা কোথা থেকে আসছে? ভেরি উইয়ার্ড ফিনোমেনন, আমাদের এখানে একটা ব্লক আসতেছে, কিসের? We have to debug this, right?
আনএক্সপেক্টেড ইন্টেন্ট ব্লক। সিনট্যাক্স হিরো, কোন জায়গায় সিনট্যাক্স হিরো আমাদের? লেটস চেক ইট আউট। দিস উড বি আ ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার ডিবাগিং প্রসেস। নাম্বার 1 নিলাম, এখানে আমরা একটা নাম্বার অ্যাসাইন করলাম। নাম্বার 2 নিলাম, একটা নাম্বার অ্যাসাইন করলাম। ইফ ইফ এটা হচ্ছে এটা, তাহলে আমরা এটা অ্যাসাইন করলাম। ইফ লার্জ নাম্বার এত, তাহলে আমরা এটা অ্যাসাইন করলাম। ওকে, লেটস ডিবাগ দিস কোড। ওকে, সো আমরা কি আমাদের এররটা ধরতে পারছি? সো বেসিকলি আমাদের এররটা হইতেছে, উই ডু রিমেম্বার যে আমরা যখন আমাদের ইফ এলস কন্ডিশনটা লিখতাম, আমরা একটা ব্লক বানাতাম, রাইট? আ ব্লক, যে এটার পর যে আমি এই সাইনটা দিই, সাইন দিই, এরপরে সেটা গ্যাপ দেয়, গ্যাপ দিয়ে এটা এক্সিকিউট করে। এইটা দ্বারা আমার পাইথন প্রোগ্রাম বুঝতে পারে যে এই পুরোটা হইতেছে একটা ব্লক, রাইট? আমরা একটা ব্লকটা কেমনে করে দেবো? আমরা নেক্সট লাইনে যে একটা ট্যাব দেবো, রাইট? এইভাবে আমরা একটা ব্লক ক্রিয়েট করতে পারবো। যেমন আমরা দেখি, সো এই কোডটা আমরা আবার ফার্স্ট থেকে দেখি। হ্যাঁ, আমরা দুইটা নাম্বার দিলাম, এটা তো একটা কমেন্ট, রাইট? উই নো দিস। নাম্বার 1, আমরা একটা ইন্টিজার ইনপুট নিলাম। ইনপুটের মধ্যে লাইন দেওয়া, এটার জন্য আমরা কী করতে হয়? ভিতরে একটা স্ট্রিং লিখতে হয়, রাইট? উই নো দিস। নাম্বার 2তে আমরা অ্যারেটা ইনপুট নিলাম। এরপর আমরা করলাম কি? ইফ নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, তাহলে লার্জ নাম্বার নামে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার মধ্যে আমরা নাম্বার 1-এর ভ্যালুটা অ্যাসাইন করলাম, সিন্স নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, রাইট? যদি নাম্বার 1 নাম্বার 2 এর থেকে গ্রেটার না হয়, এর মানে কি? নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1, রাইট? সো ইফ দিস ইজ নট ট্রু, তাইলে আমাদের এইটা এক্সিকিউট হবে। ইফ দিস ইজ নট ট্রু, এলস দিস। এটাকে একটা ব্লক বানানোর জন্য কি করবো? আমরা একটা ট্যাব দিব। দিস বিকামস এ ব্লক, রাইট? ওকে, তাহলে যদি নাম্বার 1 গ্রেটার দেন নাম্বার 2 হয়, দেন লার্জ নাম্বারে আমরা নাম্বার 1-এর ভ্যালুটা অ্যাসাইন করব। আর যদি না হয়, তাহলে আমরা নাম্বার 2-এর ভ্যালুটা লার্জ নাম্বার অ্যাসাইন করব। এরপর আমরা প্রিন্ট দিব, প্রিন্ট দিতে যে আমরা লার্জ নাম্বারটাকে প্রিন্ট দেব। সিম্পল, রাইট? লেটস রান দিস কোড। ওকে, এন্টার ইউর ফার্স্ট নাম্বার। আমি দিলাম আমার ফার্স্ট নাম্বার হচ্ছে 5। এন্টার ইউর সেকেন্ড নাম্বার। আমি সেকেন্ড নাম্বার দিলাম 8। The larger number is 8. Pretty nice. Okay, let's try this again. First number dilam 2. Second number dilam -9. The larger number is 2. Pretty cool, right? Amar code ta. Okay, let's see another example. এটার মধ্যে সে কি করতেছে? আচ্ছা, আমরা উপরটাকে কমেন্ট করে দিই, রাইট? আচ্ছা, উই ডু রিমেম্বার, রাইট, যে আমরা যদি এখানে একটা ট্যাব না দিই, তাহলে কিন্তু আমার একটা সিনট্যাক্স এরর আসে, রাইট? এই জিনিসটা দেখলো আমারও কিন্তু সাফার করতে হয়েছে। তারপরে we have to figure this out eventually, right? Okay, our second example, read two numbers. Number 1 nilam, number 2 nilam. If number 1 is greater than number 2, তাইলে large number equal to 1, else এটা equal to এটা। আচ্ছা, এই কোডটা একদম আইডেন্টিক্যালি একই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি একই, কিন্তু দেখো এখানে আমরা দুইটা লাইনে লিখছি, রাইট? এখানে সে একটা লাইনের মধ্যেই লিখে ফেলতেছে। এইভাবে কি আমাদের কোডটা রান হয়? অ্যাকচুয়ালি আই হ্যাভ নো আইডিয়া। লেটস ডু ইট। লেটস চেক দিস আউট। F5 নিয়ে আমরা রান করলাম কোডটা, রান হয়। ফার্স্ট নাম্বার 7, সেকেন্ড নাম্বার 3, লার্জার নাম্বার ইজ 7। ইট রানস, রাইট? তার মানে আমরা যেখানে ট্যাব দিয়ে যে ব্লকটা বানাই, আমরা একটা সিঙ্গুলার লাইনের মধ্যে এইভাবে দিয়ে এটাকে কিন্তু একটা ব্লক বানাতে পারতেছি, রাইট? Okay, let's see our third example.
উপরটাকে আমরা এক্সাম্পল কমেন্ট করে দিই, হ্যাঁ। ওকে, তিনটা নাম্বার নিলাম, রিড 3 নাম্বারস। নাম্বার 1 ইনপুট দিয়ে নিলাম, নাম্বার 2 ইনপুট দিয়ে নিলাম, নাম্বার 3 ইনপুট দিয়ে নিলাম। ওকে, আচ্ছা এখানে আমরা প্রসিডিউর করবো কি, we temporarily assume that the first number is the largest one. We will verify this soon. আচ্ছা ঠিক আছে, আমরা এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি। কি করতেছি, লার্জ নাম্বার নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা নাম্বার 1টা ভরে দিলাম। এখন টেম্পোরারিলি নাম্বার 1টা আমি অ্যাসাইন করলাম লার্জ নাম্বার নামে ভ্যারিয়েবলটাতে, ঠিক আছে। এরপরে আমি কি করব, এরপরে আমি পরের লাইনে আবার একটা ইফ কন্ডিশন দিব, হ্যাঁ। নাম্বার 2, ইফ নাম্বার 2 ইজ গ্রেটার দেন লার্জ নাম্বার, তাইলে লার্জ নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার 2। এর মানে কি, লার্জ নাম্বারের মধ্যে কিন্তু আমি নাম্বার 1টা ভরছি। এরপরে আমি দেখলাম যে আচ্ছা নাম্বার 2 কি লার্জ নাম্বারের থেকে বড় নাকি। নাম্বার 2 যদি লার্জ নাম্বারের থেকে বড় হয়ে থাকে তার মানে কি, অ্যাকচুয়ালি নাম্বার 1 ইজ নট ইকুয়াল টু লার্জ নাম্বার, নাম্বার 2 ইজ ইকুয়াল টু লার্জ নাম্বার। এটাও টেম্পোরারি। এরপর আমরা আবার দেখলাম আচ্ছা নাম্বার 3 কি আমার লার্জ নাম্বার থেকে বড় নাকি। নাম্বার 3 যদি আমার লার্জ নাম্বার থেকে বড় হয়ে থাকে তার মানে কি, এই জিনিসটাও ভুল। তার মানে নাম্বার 3 ইজ ইকুয়াল টু লার্জ নাম্বার। এখানে আমরা টেকনিক অ্যাপ্লাই করে লার্জ নাম্বারটা ইউজ করলাম, রাইট, বের করলাম। লেটস চেক দিস আউট, ডাজ দিস টেকনিক ওয়ার্কস। Unexpected error. ফার্স্ট নাম্বার দিলাম 9, পরের নাম্বার দিলাম 8, পরের নাম্বার দিলাম 11। Okay, so simply we can tell that the third number is the largest. Your largest number is 11. So সে ফার্স্টে কি করছে, সে বলছে যে লার্জ নাম্বার ইজ ইকুয়াল টু 9, অ্যাসাইন করে ফেলছে। এরপরের লাইনে সে আসছে যে আচ্ছা ঠিক আছে, পরের সেকেন্ড নাম্বার কি 8, আচ্ছা 8 কি গ্রেটার দেন 9, আচ্ছা 8 কিন্তু গ্রেটার দেন 9 না, তার মানে এই লাইনটা আমার এক্সিকিউট হয়নি, মানে এটা এক্সিকিউট হয়নি, রাইট। এটার পরে এরপরে সে পরের কন্ডিশন আছে, তারপর দেখছে কি আচ্ছা নাম্বার 3 কি আমার লার্জ নাম্বার থেকে বড় নাকি। সোফার আমাদের লার্জ নাম্বারে কি অ্যাসাইন করেছে, নাম্বার 1টা অ্যাসাইন করেছে, দ্যাট ইজ 9। পরে দেখলো না 11 ইজ গ্রেটার দেন 9, তাহলে কি এটা আমার এক্সিকিউট হয়েছে যে নাম্বার 3 কে আমি লার্জ নাম্বার অ্যাসাইন করলাম। এরপরে সিম্পলি আমি জিনিসটাকে প্রিন্ট দিয়ে দিলাম। প্রিন্ট দেওয়ার টাইমে মনে আছে ফার্স্টের বার আমার জিনিসটা এইভাবে ছিল, রাইট। তখন সে রান করতে একটা প্রবলেম করতেছিল, ঠিক না। আনএক্সপেক্টেড ইন্টেন্ট কেন বলো তো, কারণ সে কিন্তু এটাকে একটা ব্লক ভাবতেছে, রাইট। দেখো সে কিন্তু এটাকে একটা ব্লক ধরে ফেলছে, কিন্তু এটা কিন্তু ইফের ব্লক না, এটা কিন্তু আমার একটা বাইরের কন্ডিশন, রাইট। রিমেম্বার দিস এক্সাম্পল, ইফ এলসের ভিতর যাই হোক না কেন, সরি এটা না, হ্যাঁ, ইফ এলসের ভিতর যাই হোক না কেন লাস্টে তো আমার হ্যাভ আ লাঞ্চ, রাইট। এটা তো সেপারেট। এরকমই কিন্তু অনেকটা আমাদের প্রিন্ট কন্ডিশনটা, ইফ এলস করে আমরা নাম্বার অ্যাসাইন করতেছি, কোনটা লার্জ নাম্বার এটা আমরা বের করতেছি, বাট আমাদের প্রিন্ট কন্ডিশনটা কিন্তু এটার বাইরে, রাইট। সো দিস ইজ ডিফারেন্ট, সো দিস ওয়ান ইজ এক্সিকিউটেড। সো আজকে আমরা 3টা এক্সাম্পল দেখে ফেললাম। আজকে আমরা কি বোনাস কোড দেখব, আজকে আমরা একটা বোনাস কোড দেখি। বোনাস কোড হচ্ছে বাবু 3টা নাম্বার আছে না, আমরা বের করার জন্য একটা ইজি ওয়ে আছে, ইউজিং দ্য ফাংশন ম্যাক্স। লেটস চেক দিস আউট। এটা হচ্ছে আমাদের একটা বোনাস কোড, ওকে। চলো এটাকে কমেন্ট আউট করে ফেলি। নাম্বার 1 নিলাম, নাম্বার 2 নিলাম, নাম্বার 3 নিলাম। এরপরে কি লার্জ নাম্বার ইজ ইকুয়াল টু ম্যাক্স। ম্যাক্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি 3টা নাম্বার দিলাম, নাম্বার 1 কমা নাম্বার 2 কমা নাম্বার 3 ব্র্যাকেট ক্লোজ। দিস ইজ আ ফাংশন জাস্ট লাইক আওয়ার প্রিন্ট ফাংশন। কেমনে করে বুঝবো জানো,
আমার প্রিন্টার কালার দেখো পার্পল, ম্যাক্সের কালার পার্পল, ইনপুটের কালার পার্পল, তার মানে কি এগুলো কিন্তু একটা ফাংশন, রাইট? এটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যা হয় এটা একটা ফাংশন, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যা হয় দিস ইজ আ ফাংশন, রাইট? দেখো এই ফাংশন দিয়ে কিন্তু যে আমরা যেখানে একটা আমাদের কারচুপি করলাম না, একটা কাবজাপ করলাম, যেভাবে লার্জ নাম্বারটা বিলিভ বের করলাম, এটা কিন্তু দেখো করাই লাগতেছে, সো সিম্পল। যে আমি জাস্ট ফাংশনটাকে কল করলাম, ম্যাক্স নামে একটা ফাংশন, ব্র্যাকেট দিলাম, 3 নাম্বার পুট করলাম, এই ভ্যালুটা আমি লার্জ নাম্বার অ্যাসাইন করে ফেললাম, লার্জ নাম্বারটা প্রিন্ট দিয়ে দিলাম। লেটস রান ইট। নাম্বার 1 দিলাম 3, প্রথম নাম্বার দিলাম 3, পরের নাম্বার দিলাম 1, পরের নাম্বার দিলাম 2, লার্জ নাম্বার ইজ 3, ডান, রাইট? ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা একটা সুডো কোড দেখবো। এটা আমরা কোড দেখবো না, এটা আমরা কিছু করবো না, জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দেখবো। এটা আমরা পরের লেসনে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কাজে আসবে। ওকে, লেটস চেক দিস আউট। দেখো প্রথম লাইনে আমার কোডের ফার্স্ট লাইন, হ্যাঁ, আওয়ার লার্জ নাম্বার ইজ ইকুয়াল টু -99999। এরপরে আমি একটা নাম্বার নিব, নাম্বার ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট, if the number is -1, এখানে একটা if condition আছে, print the largest number, লার্জ নাম্বারটা প্রিন্ট করবে, লার্জেস্ট নাম্বার কি ইকুয়াল টু 999999999, এরপরে কি এক্সিট কোড থেকে বের হয়ে যাবে। ইফ নাম্বার নাম্বার ইজ গ্রেটার দেন লার্জেস্ট নাম্বার, ঠিক আছে, তখন সে কি করবে, নামের ভ্যালুটা লার্জ নাম্বার অ্যাসাইন করবে। এরপরে লাইন দেখো, গো টু লাইন নাম্বার 2। অ্যাকচুয়ালি কোডটা ইম্পর্টেন্ট না, দিস ইজ দ্য ফান পার্ট, ঠিক আছে? এই জিনিসটার জন্য এই কোডটা দেখালাম আজকে। ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে আমি একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে গো টু লাইন নাম্বার 2। এর মানে কি, সে আবার এই লাইনে যাবে। দেখো আমার পুরো কোডটা একটা লুপের মতো কাজ করবে, যে সে এইভাবে রান করতে আসে কোড কি সিরিয়ালি যায়। এরপরে সে যখন এরকম একটা লাইন পাবে যে গো টু লাইন নাম্বার 2, সে আবার লাইন নাম্বার 2তে চলে যাবে। লাইন নাম্বার 2তে যে আবার সে রিপিট করবে, আবার সে চলে যাবে, আবার সে রিপিট করবে। এটা কিন্তু এইভাবে লুপের মধ্যে পড়ে যাবে এবং এটা রান করতে থাকবে। কতক্ষণ রান করতে থাকবে? যতক্ষণ পর্যন্ত আমার নাম্বার ইজ ইকুয়াল টু -1 না হয়। So this is a fun concept. We'll figure this out in the next tutorial, okay? For now, bye-bye.